একটা সময়ের কথা। সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামে থাকতো রাফি নামের এক গরিব ছেলে। তার বাড়িটা ছিল মাটির, ছাদে খড়ের ছাউনি, দরজায় ভাঙা বাঁশের কপাট। রাফির বাবা প্রতিদিন মাঠে খেটে সংসার চালাতেন, আর মা অন্যের বাড়িতে কাজ করে সংসারের হাল ধরতেন। তবুও পরিবারের অবস্থা ছিল বেশ খারাপ। রাফির পরনে জামা সবসময় ছেঁড়া থাকতো, পায়ে কোনো জুতো থাকতো না, কিন্তু তবুও তার চোখে ছিল বড় বড় স্বপ্ন। সে ভাবতো একদিন সে অনেক পড়াশোনা করবে, বড় মানুষ হবে, আর গ্রামের মানুষকে সাহায্য করবে। প্রতিদিন ভোরে রাফি উঠত মোরগের ডাক শুনে। প্রথমে মাকে কাজে সাহায্য করত, জল আনা, গরুকে খাওয়ানো, ছোট ভাইকে স্কুলে পাঠানো। তারপর সে গরু চড়াতে যেত। মাঠে গরু চড়ানোর সময় সে প্রজাপতির পেছনে দৌড়াতো, পাখিদের গান শুনতো, আর আকাশের দিকে তাকিয়ে ভাবতো কবে আমি অনেক বড় হব। রাফির পড়াশোনার খুব শখ ছিল, কিন্তু সমস্যা হলো তার কাছে নতুন বই খাতা কেনার টাকা ছিল না। তাই সে বন্ধুর কাছ থেকে পুরনো বই ধার করে পড়তো। ক্লাসে সবসময় মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনতো। অন্য বাচ্চারা যখন নতুন স্কুল ব্যাগ নিয়ে যেত, রাফি তখন পুরনো একটা ছেঁড়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাসি মুখে যেত। অনেক সময় তার বন্ধুরা মজা করে বলতো, রাফি তোর জামা ছেঁড়া, তুই কোনোদিন বড় মানুষ হতে পারবি না। কিন্তু রাফি হেসে বলতো, আমার জামা ছেঁড়া হতে পারে, কিন্তু আমার স্বপ্নটা একদম নতুন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, রাফি তখন কুপি জ্বালিয়ে পড়াশোনা করত। তার মা তাকে বলতো, বাবা এত রাত জেগে পড়াশোনা করিস না, চোখ নষ্ট হয়ে যাবে। কিন্তু রাফি বলতো, মা আমি পড়বো, আমি বড় হব, একদিন তোমাকে আর বাবাকে কষ্ট করতে দিব না। একদিন গ্রামের স্কুলে বড় সড় প্রতিযোগিতা হলো। গণিত, বাংলা, ইংরেজি সব বিষয়ে প্রশ্ন করা হলো। সব ছেলেমেয়েরা নতুন জামা পরে স্কুলে এলো, কিন্তু রাফি গেল তার ছেঁড়া জামাতেই। সবাই ভাবলো রাফি তো গরিব, সে কিছুই পারবে না। কিন্তু যখন প্রতিযোগিতা শুরু হলো, দেখা গেল রাফি সবচেয়ে ভালো উত্তর দিচ্ছে। অন্যরা যখন চুপ করে বসে থাকলো, তখন রাফি আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দিল। শেষে শিক্ষক ঘোষণা করলেন, প্রথম হয়েছে আমাদের রাফি। শিক্ষক খুশি হয়ে তাকে একটি নতুন বই উপহার দিলেন। বইটা হাতে পেয়ে রাফি বুকে জড়িয়ে ধরল। সে ভাবলো, এই বই আমার জীবনের সেরা বন্ধু। দিন যেতে লাগলো, রাফি আরও বেশি পড়াশোনা করলো। সকালে গরু চড়াতো, বিকেলে হাটে কাজ করত, আর রাতে পড়াশোনা চালিয়ে যেত। অনেক কষ্ট আর অভাবের মধ্যেও সে কখনো হাল ছাড়ল না। বছর কয়েক পর রাফি শহরের কলেজে ভর্তি হলো। টাকা জোগাড় করতে সে টিউশনি করত, বই বিক্রি করত, কখনো বাজারে খাটতো, তবুও তার পড়াশোনার আগ্রহ একটুও কমেনি। শেষ পর্যন্ত রাফি ডাক্তার হলো। সাদা কোট পরে সে গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষরা তাকে দেখে অবাক হয়ে গেল। যে ছেলেটাকে সবাই একসময় নিয়ে হাসাহাসি করত, সেই ছেলেটাই আজ গ্রামে নিজের ক্লিনিক খুললো। সে বলল, আমি ডাক্তার হয়েছি তোমাদের জন্য, গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবে, কেউ যেন অভাবে কষ্ট না পায়। গ্রামের সবাই তাকে তখন নায়ক বলল। শিশুরা তার দিকে তাকিয়ে ভাবলো, আমরাও একদিন স্বপ্ন পূরণ করব। রাফির বাবা মা খুশিতে চোখের পানি ফেললেন। নীতি কথা, গরিব হওয়া কোনো দোষ নয়, যদি মনটা বড় হয় আর স্বপ্নটা শক্ত হয়, তবে পরিশ্রমের মাধ্যমে যে কেউ বড় হতে পারে।